নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিন আমি আমার ছাদ বাগানটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আমার ছাদ বাগানের কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি না। আজকে আমার থাকছে আমার ঘরে আমি যে গাছগুলো দিয়ে সাজিয়েছি সেটাই সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে আমার বাড়িতে আজকে পুজো আছে, তো সেই মায়ের মূর্তিও আপনার সঙ্গে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই দেখাই আমার এই সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আমি রেখেছি, এখানে আছে বড় একটা স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টগুলো ঘরে রাখা কিন্তু খুবই ভালো, এগুলো এয়ার পিউরিফায়ার কাজ করে। তো আপনারা এই স্নেক প্ল্যান্ট দিয়ে ঘরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। দেখুন, একটা টেবিলের মধ্যে এখানে স্নেক প্ল্যান্ট রয়েছে। আর এই স্নেক প্ল্যান্ট কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। আর কিছু ছোট ভ্যারাইটি আছে, সেটাও আমার কাছে আছে, সেটাও আপনার সঙ্গে দেখিয়ে দেবো। তার সাথে রয়েছে দরজার সামনে একদম রয়েছে, এটা রয়েছে ড্রেসিং। খুব সুন্দর কালার পাতা এগুলো হয়। আর এগুলো যদি আপনারা রোদে রাখেন, এর পাতার কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কিন্তু আপনারা এটাকে যেখানে সেমি সেট আছে সেখানে রাখার, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে। আর খুব বেশি পরিচর্যা কিন্তু এই গাছের করতে লাগে না। বছরে যদি আপনারা একবার একটু সার দিয়ে দেন, তাহলেই কিন্তু এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর দেখতে। এগুলো হচ্ছে আমার ঘরের ভিতরকার যে গাছ দিয়েছি সেই গাছগুলো আপনাদেরকে তুলে ধরলাম। এবার চলুন আমার বাইরের যে বসার ঘরটা সেইখানটা দেখায়। এটা হচ্ছে আমার বসার ঘর। তো এই ঘরের মধ্যেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, সেগুলো এক এক করে আপনার সঙ্গে তুলে ধরবো। প্রথমে দেখাই, টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে টেবিলের মধ্যে একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। ছোট্ট একটি টবের মধ্যে কিন্তু মানি প্ল্যান্টটা করা রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগে। এখানে রয়েছে সোফা, সোফার পাশে রয়েছে অ্যারেলিয়া গাছ। এই গাছের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো কিন্তু অল্প আলোর মধ্যে রাখলে খুব ভালো থাকে। এগুলো দেখুন, এখানে সামান্য আলো আসে, সেখানে কিন্তু আমি গাছটাকে রেখে দিই, মাঝে মাঝে একটু রোদে দিই। গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ড্রাফট ভ্যারাইটির পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো। এখানে রয়েছে একটা ফ্রিজ, ফ্রিজের ওপরে দেখুন এখানেও রয়েছে কিন্তু একটি স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টটার কালারটা আমাদেরকে দেখাই, দেখুন মাঝখানটা সবুজ আর দুই পাশে কিন্তু হলুদ রঙের। এটা আমার বড় মেয়ের ঘর। এই ঘরটা আপাতত কোনো গাছ এখন আমি রাখিনি, কিছু গাছ রোদে দিয়ে রেখেছি, অনেক দিন ধরে ঘরের ভেতরে ছিল। তো এই ঘরটার মধ্যেও কিন্তু কিছু গাছ থাকে টেবিলের মধ্যে। এখানে রান্নাঘর, রান্নাঘরের মধ্যেও আমি দেখুন কিচেনের মধ্যে এখানে একটা ছোট হাঁড়ি করে এখানে স্নেক প্ল্যান্ট রেখেছি। এটা কিন্তু স্মল ভ্যারাইটির যে স্নেক প্ল্যান্টগুলো হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগে। আপনারা যদি যে পুজোর যে ঘটগুলো পাওয়া যায় ওই ঘরগুলোর মধ্যে এগুলো রাখেন, একদম চারপাশ দিয়ে কিন্তু একটা বসালে ভরে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে একদম মাটির হাঁড়িটাকে চারপাশ থেকে ভরিয়ে ফেলেছে, খুব সুন্দর দেখতে লাগে। এগুলো দিয়ে কিন্তু অনায়াসে আপনারা আমাদের ঘর সাজাতে পারবেন। যেখানে সেখানে আপনারা এই গাছ রাখতে পারেন, মাঝে মাঝে একটু শুধু রোদে দেবেন, আবার যেখানে রেখেছেন সেখানে তুলে নিয়ে এসে রাখতে পারেন। আর এই গাছগুলোর জলটা একটু বুঝে শুনে দিতে হবে, অতিরিক্ত জল দেবেন না, একটু কম পরিমাণে জল দেবেন। আর সার সেরকমভাবে দিতে লাগে না, বছরে একবার একটু সার যে কোনো কম্পোস্ট সার দিয়ে দেবেন, তাহলেই দেখবেন এই গাছ কিন্তু খুব ভালো থাকবে। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ঘর। তো ছোটো মেয়ের ঘর ছোটো মেয়ে নিজের মনের মতো করে সাজিয়েছে, কালার টালারগুলো সব ওরই চয়েস করা। তো এই ঘরটাকে ও সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখুন এখানে ওর পড়ার টেবিল আছে, এই পড়ার টেবিলেও কিন্তু কিছু গাছ রয়েছে। এখানে যেমন রয়েছে সং অফ ইন্ডিয়া, সং অফ ইন্ডিয়াগুলো আপনারা খুব সুন্দর লাগে, এগুলো নিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু নানা রকম পাতা দেখা যায়, দেখতেও খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট গাছগুলো করে রাখতে পারেন, যদি মাঝখানে মাঝে মাঝে একটু এগুলোকে কাটাই ছাটাই করলেই কিন্তু সুন্দর হয়ে থাকবে। ওরিও গাছটাও দেখুন কত সুন্দর, একটা ছোট্ট টবে দেওয়া। এই গাছগুলো আপনারা ঘরের মধ্যে রাখতে পারবেন।
যে কোনো গাছই কিন্তু মানে যেগুলো পাতাবাহার গাছগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ঘর সুন্দর করে সাজাতে পারেন। তবে সপ্তাহে 1 দিন কি 2 দিন একটু মাঝে মাঝে হালকা রোদের মধ্যে একটু দেবেন গাছগুলো, তাহলে কিন্তু আরও বেশি ভালো থাকবে। আর তাছাড়া ঘরে যখন রাখবেন যে জায়গায় দেখবেন একটু আলো আসছে সেরকম জায়গায় কিন্তু গাছগুলোকে রাখবেন। তো বন্ধুরা, ঘরের ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম কোন কোন গাছ রেখেছি। তো এরপরে আমি আমার বাড়িতে যে পুজো হচ্ছে মায়ের মন্দিরটা আপনার সঙ্গে তুলে ধরবো। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন কার কার ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি পরবর্তী পর্যায়ে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়েও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে দরজার সামনে রয়েছে একটা মানি প্ল্যান্ট, এটাও বেশ বড়। এটা অনেকটাই ঝোপালে তৈরি হয়ে যাচ্ছে, এর থেকেও কিছু ডালপালা কেটে আমি আবার আরেক জায়গায় বসিয়ে দেবো। দেখুন এটাও দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমার জানলার উপরে দেখুন, এখানে বক্স জানলার উপরে এখানে আমি একটা কার্পেট মতো পেতেছি, তার উপরে কিছু গাছ দিয়েছি। এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। এটা তো আপনাদেরকে বললাম, এটা স্নেক প্ল্যান্ট রয়েছে, ড্রাফট ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আছে। তারপরে এখানে একটা গাছ আছে, এই গাছটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট টব দিয়ে কিন্তু আমি এখানটা সাজিয়েছি। পার্পেল হার্ট আছে, পার্পেল হার্টও একদম ছোট্ট টবে দেওয়া রয়েছে। এখানে আবার স্নেক প্ল্যান্ট আছে, আর এখানে একটা ওরিও গাছ দেওয়া রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন।